হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো আজকে থাম্বনেল এন্ড টাইটেল থেকে আশা করি বুঝে গেছো ব্লগটা কিসের ওপর হতে চলেছে। তো যাই হোক, চলো বেশি বকবক না করে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমার মর্নিংটা স্টার্ট হয়েছিল সকাল 7:15 থেকে, কারণ আমার পড়ানো ছিল, ঠিক আছে। দেন পড়িয়ে উঠে 9টা সাড়ে 9টা নাগাদ শুনি যে আমাদের যিনি মেড সার্ভেন্ট, তো তিনি আসবেন না ডিউ টু হার ফিজিক্যাল ইলনেস। তো সব রকম কাজ উনি না আসলে আমাকেই ম্যাক্সিমামটা করতে হয়, যেহেতু মা মেইন রান্নার কাজটা করে আর কি। তো দেন আমি পড়িয়ে কিছুটা কাজ করে এখন তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, ঠিক আছে। তো এরপরে তোমাদেরকে শেয়ার করব যে আমার দুই স্টুডেন্ট মিলে আমাকে কি সারপ্রাইজ দিয়েছে, ঠিক আছে। এখন তোমরা যে ভিডিওটা দেখছো, এটা ভিডিওটা আমি আমার সমস্ত কাজ টাজ সেরে তোমাদের সাথে ইন্ট্রোডাকশনটা দিচ্ছিলাম আর কি। তো চলো শুরু করা যাক আমার এই সারপ্রাইজের ভিডিওটা। তো দেখো, আমার পড়ানো হয়ে গেছিলো, দেন ও আমার জন্য নিজের হাতে একটা জিনিস বানিয়েছে, ঠিক আছে। ও আনতে ভুলে গেছিলো, এবার পড়ানো হয়ে যাওয়ার পর আমাকে বলছে যে ম্যাম আমি না বাড়ি থেকে আবার একটু আসবো। তো আমি বললাম ঠিক আছে। তো গিয়ে দেখি কি যে এরকম আমাকে সারপ্রাইজ দিচ্ছে, দেখো ইয়ারবাড দিয়ে, কি সুন্দর। তারপরে হচ্ছে পুরোটাও নিজের হাতে বানিয়েছে ইউটিউব থেকে আর কি। কি সুন্দর নিখুঁত কাজ, মানে কাজ দেখে মনে হচ্ছে কি যে কোনো বড় কেউ হয়তো করে দিয়েছে এত সুন্দরভাবে। তো আমি জিজ্ঞেস করলাম যে আমাকে এত ভালোবাসার কারণ কি, মানে কোনো রিজন ছাড়াই এমনি আমাকে উপহার দিল আর কি। তো বলছে ম্যাম এমনি তোমাকে ভালোবেসেই দিলাম আর কি। এই ভালোবাসার কোথায় আমি রাখবো বলো তো, মানে ভীষণ খুশি হয়েছি আমি যে কেউ এতটা ভালোবেসে কিছু দিয়েছে। আর ওখানে একটা পেনদানি দেখালাম, আমি সুইচ বোর্ডের ওখানে লাগিয়ে রেখেছি, ওটা আমাকে অন্বেষা দিয়েছিল। দেন আজকে ব্রেকফাস্টে ছিল পাস্তা, আমার দিদা বানিয়েছিল আর কি। মা সমস্ত প্রিপারেশন করে রেখেছিল, দিদা এসে জাস্ট মিক্স আপ করে বানালো। তো তোমাদের সাথে ফার্স্ট বাইটটা শেয়ার করছি। অ্যান্ড খেতে ছিল খুব টেস্টি। বেসিক্যালি মানে ব্রেকফাস্টে পাস্তা চাউমিন এই সমস্ত জিনিস মানে আমরা খাই না, বা মাও করে না, বাট এখন একটু আমার জন্য আর কি করা হচ্ছে। আমি বলছি যে করো, খেয়ে দেখি কীরকম। তো সবাই মিলে একসাথে খেয়ে নিলাম আর কি। মানে মা দিদা খুব একটা বেশি খায়নি, একদম অল্প খেয়েছিল, কারণ আমার মা দিদা কেউই পছন্দ করে না ব্রেকফাস্টে পাস্তা ফাস্তা এইসব। যাই হোক, আমি বললাম বলে তাই একটুকুনি খেয়েছে। তো দেন তারপরে আমি তো যখন তোমাদের সাথে এই ভিডিওটা করছি তখন অলরেডি আমার ঘরের মেন কাজগুলো হয়ে গিয়েছিল আর কি। বাসন পরিষ্কার করা, দেন ঘর ঠর ঝাড় দেওয়া, মোছা, এগুলো হয়েই গিয়েছিল। দেন তারপরে আমি ভাবলাম যে একটু মানে এটা পরিষ্কার করি, আমাদের ড্রেসিং টেবিলের পাশে যে র্যাকটা, কারণ এটা অনেক দিন পরিষ্কার করা হয় না। তো একদিকে উনি আসেননি, কাজের প্রেশারটা বেড়েছে ঠিকই, কিন্তু আবার এদিকে উনি না আসলে আমি আবার একটু ডিপ ক্লিন করি, কারণ উনি লাইট ক্লিন করেন, ডিপ ক্লিন করেন না, স্বাভাবিক যেটা। যাই হোক, আমি সমস্ত কিছু ডিপ ক্লিন করলাম, ডিপ ক্লিন করে দেন হচ্ছে তোমাদের সাথে একবার শেয়ার করছি আর কি যে কীরকম কী ক্লিনিং করেছি বা কীভাবে কী গুছিয়েছি। তো এখানে তো সোফার ওপর সবসময় জানো তোমরা গতকালের শুকনো জামাকাপড়গুলো থাকে রাখা, সেগুলোকে সব জায়গায় জায়গায় অর্গানাইজ করলাম। তারপরে সমস্ত শোকেস থেকে, ডাইনিং টেবিল থেকে শুরু করে, সোফা থেকে শুরু করে সুন্দর করে ঝাড়লাম, পুছলাম। আর এখানে ছাদে দূর থেকে বুঝতেই পারছো বাইরে বৃষ্টি হচ্ছিল, দিদা এসেছিল, দেন বোন স্কুল থেকে এসেছিল, তো সব মিলিয়ে আর কি ছাতাগুলো ছিল, তো মেলে রেখেছি এখানে যাতে শুকিয়ে যায়। আর এই যে সেই স্নেক প্ল্যান্ট যেটা নতুন এনেছিলাম, আর স্পাইডার প্ল্যান্টটাকে এখানে অর্গানাইজ করেছি, আবার যদিও বা পরে সরিয়ে দিয়েছিলাম আর কি, কারণ ওখানে দেখা যাচ্ছিল না। যাই হোক, তো এই হয়ে গেল ডাইনিং রুমের আপডেট। দেন আমি আমার ক্ল্যাচারের সেকশনটা তোমাদের দেখাচ্ছি আর কি। আর দেখো, ওই আরুষি আমায় যে গিফট করেছে এই ফ্লাওয়ার ভাসটা, কি সুন্দর, মানে এত সুন্দর হয়েছে না, আমি চোখ ফেরাতে পারছি না। আমি তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম, আমার কলেজের সমস্ত বন্ধুরা লিখছিল যে খুব সুন্দর কাজ, দারুণ হয়েছে, এরকম একটা ব্যাপার। দেন হচ্ছে আমার ড্রেসিং টেবিলের সেকশনটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই পাশ থেকে আয়না দেখে বুঝতেই পারছো আমার বোন আমার খাটে পড়ছে, আর বড়দিদা এখানে হচ্ছে আমার একটা প্যান্ট মানে সেলাই ছিঁড়ে গেছিলো, তো সেটাই আর কি সেলাই করে দিচ্ছে আর কি। যাই হোক, দেন সুইচ বোর্ডের সেকশনের নিচের অংশটা যেখানে আমার মা আমলকি রাখে সেটা অর্গানাইজ করলাম। তারপর সমস্ত ঘরের কাজ সেরে আমি স্নান করতে গেলাম, স্নান করে ফ্রেশ হয়ে এসে দেন ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ রোজ আর কি ভিডিও শেয়ার করবো বলো, তাই না। তো দেন তারপরে পুজো দিয়ে ঠাকুরের বাসন বিকেলের জন্য গুছিয়ে রেখে আমি পুজোর কাজ সেরে এখন নিজে ফ্রেশ হতে চলে এসেছি, কারণ সকাল থেকে আমার নিজের আর ফ্রেশ হওয়া হয়নি আর কি। তো দেন আমি এখন চুল টুল আসতে নিলাম, আর এত হেয়ারফল হচ্ছে কি বলবো, জানি না এই হেয়ারফলটা কবে কমবে। যাই হোক, তো তারপরে আমি একদম ফ্রেশ হয়ে পড়েছি। ফ্রেশ হয়ে এখন আমি বসবো হচ্ছে ভিডিও এডিট করতে, মানে কাজের পর কাজ শেষ নেই, মানে ফ্রেশ হয়ে যে বসে শোবো, ল্যাথ খাবো, এইরকম জীবন আমার নেই আর কি। আর আমার পার্সোনালি পছন্দও নেই সব ল্যাথ ফ্যাথ খাওয়া, বা হচ্ছে মানে এমনি বসে থাকা। যাই হোক, তো দেন এখানে আমি ভিডিও এডিট করার আগে তোমাদের সাথে একবার দেখাচ্ছিলাম যে কি সুন্দর নিখুঁতভাবে কাজটা করেছে। আর এই হয়ে গেল আমার বড়দিদা।
আর কি। অনেক আমি আর আমার মা অনেক জোর করে বড়দিদাকে আর কি নাইটি পরিয়েছি, কারণ বড়দিদা হসপিটাল থেকে আমাদের বাড়িতে সেই গতকাল এসছিলেন। তোমাদের সাথে ওই ভিডিওটা এখনও শেয়ার করা হয়নি, ওটা মিনি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। তো শাড়ি আনেননি, তো মায়ের আর আমার রিকোয়েস্টে ফাইনালি পরেছেন। আর উনি নাইটি পরে বলছেন যে আমার মনে হচ্ছে কিছু পরিনি, খালি খালি লাগছে, এরকম বলছে। এই প্রথম উনি বিয়ের পরে নাইটি পরেছেন আর কি, তাও আমরা অনেক রিকোয়েস্ট করাতে। তো দেন লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, শাপলা ভাজা আর মাছের ঝাল। আর আমি আর আমার বোন প্রায় মনে হয় 1 থেকে 1.5 সপ্তাহ মতো ধরে বলেই যাচ্ছি যে মানে চাটনি করো, মানে কিছুর একটা হলেই হলো। তারপরে অনেক বলাতে, আগের দিন তো আমি আর বোন মিলে অনেক রাগারাগি করেছি, তারপরে বলাতে আজকে দিদা ফাইনালি চাটনি করেছে, তাও আবার মানে কি ছিল, টমেটোর। হ্যাঁ, মানে কিছু একটা চাটনি হলেই হলো, বাট চাটনি জিনিসটা আমি আর আমার বোন ভীষণই ভালোবাসি আর কি। একবারই করেছিল আর কি, যাই হোক। তো আমি আর আমার বোন তো তখন দুপুরেই শেষ করে দিয়েছি চাটনি আর কি। হোয়াট এভার। দেন দুপুরবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার স্টুডেন্ট পড়তে চলে এসেছিলো, তো পড়িয়ে নিলাম। আর এইদিকে মা হচ্ছে গিয়ে চিড়ে ভাজা করছিল, দিদা করছিল চিড়ে ভাজা, আর মা দিদা মিলে চিড়ে ভাজা, চা, বিস্কিট সব কিছু রেডি করলো। দেন বড়দিদাকে ফার্স্টে দিল, তো বড়দিদাও এখানে খেয়ে নিচ্ছে আর কি। দেন বড়দিদা বলছে যে চাটা বেশ সুন্দর হয়েছে, কারণ আমার মা না এলাচ দিয়ে তারপরে হচ্ছে আদা দিয়ে বেশ অন্যরকমভাবে করে। আমার মায়ের চা খেয়ে অনেকেই, প্রিয়াঙ্কা মানিও ইচ্ছা করে থাকে, বা যে চা খায় সবাই বলে যে বেশ সুন্দর করে হয়। আর আমার মা একটা মিষ্টি দেয়, যার জন্য আরও বেশি ভালো লাগে। তো এখানে মা আমাকেও দিয়ে দিয়েছে বিস্কিট, চা, চিড়ে ভাজা, তো আমি সেটা খেয়ে নিলাম। দেন পড়িয়ে নিলাম। পড়িয়ে উঠে আমার বোনেরও পড়া হয়ে গেছে, ও দেখি যে লটি চকো পাই, তারপরে আরও কী সব কুকিজ খাবে এখন ওর বিকেলের স্ন্যাক্সে। মাঝে চিড়ে ভাজা করেছে, চিড়ে ভাজাটাও নিয়ে এসছে একটু খাবে বলে, বাট ওই না খাওয়ার মতো করে নিয়েছে আর কি। তো এখানে আমার স্টুডেন্ট এখনও পরীক্ষা দিচ্ছিল আর কি। তো তারপরে পড়ানো হয়ে যাওয়ার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম 1 আওয়ার মতো। রেস্ট নিয়ে তারপরে এখন আমি রেডি হয়ে পড়েছি, কারণ ঘরে বসে কী বা করবো, তাই জন্য ভাবলাম যে যাই, দোকানে যাই। দেন আমি একটা ড্রেস, এটা নতুনই বলতে পারো আর কি, আগে কখনো পরিনি, তো এটা পরলাম, ছিল বাড়িতে। আমি ভাবলাম যে এটা পরি, দেখি কীরকম কী ব্যাপার। তো খুবই সিম্পল ড্রেসটা, তো যাই হোক, তাই জন্য আমি জাস্ট একটা বেল্ট দিয়েছি ড্রেসটাকে এনহ্যান্স করার জন্য, মানে ড্রেসের লুকটাকে এনহ্যান্স করার জন্য। তো যাই হোক, জাস্ট হেয়ারটা কম্প করে আর মুখে একটু ক্রিম লাগিয়ে, লিপ বাম লাগিয়ে বেরিয়ে যাচ্ছি আর কি। তো এখানে আমি একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছি, দোকানে গিয়ে বসবো, কারণ ঘরে ভালো লাগছে না, কী বা করবো। তো আমি রেডি হয়ে পড়ছি এখন দোকানে যাবো বলে। আর দোকানে গিয়ে তোমাদের সাথে কী বা ভিডিও শেয়ার করবো, কারণ মানির বাড়ি আজকে যাইনি, তো কোনো ভিডিও শেয়ার করিনি। এখন বাজে 11টা 5-10 নাগাদ, দোকান থেকে ফিরে এসেছি। তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে দোকানে গিয়ে ভিডিও কিছু শেয়ার করিনি। আর আমি ভিডিও করছি, আমার বোন আসবে না, এটা তো কখনো হতেই পারে না, তাই জন্য ও এখানে চলে এসছে আর কি। তো আমি এখানে দেখছিলাম যে মানে ভিডিওটা ঠিকভাবে আসছে কিনা বা এরকম কিছু। তো আমরা স্ট্যান্ড নিয়ে বলছিলাম যে আমার খুব তাড়াতাড়ি স্ট্যান্ড আসতে চলেছে আর কি, মানে আগামীকালই চলে আসবে আর কি। এরপরে সমস্ত ভিডিও স্ট্যান্ডে করা হবে, তো সেই এক্সাইটমেন্টেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছিলাম। তারপর রিং লাইট লাগাবো, তারপর তোমাদের হয়তো ব্যাকগ্রাউন্ডে খুব একটা সমস্যা হবে না। তো দেন তারপরে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে আমার ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে ছিল লাচ্ছা পরোটা আর হচ্ছে ঘুগনি, অবভিয়াসলি ফ্রম ননদ বৌদির ফুড সেন্টার আর কি। তো আমি ভাবলাম ফার্স্ট বাইটটা তোমাদের সাথে শেয়ার করি, অ্যান্ড সত্যি ভীষণ সুন্দর ছিল খেতে আর কি। এখন কয়েকদিন রুমালি রুটি বন্ধ রয়েছে আর কি, তো সেই জন্যই পরোটা খাওয়া। তবে পরোটাটা খুব সুন্দর হয়েছিল, আর অনেকদিন পর পরোটা খেলাম। দেন ডিনার করার পরে হচ্ছে আমি কালকে সকালের জন্য আমার আর আমার মায়ের দুজনের জন্য চিয়া সিড একসাথে ভিজিয়ে নিয়েছি। দেন এখানে বিছানা সমস্ত গুছিয়ে নিয়েছি। বড়দিদা অলরেডি শুয়ে পড়েছে, আমিও এখানে এখন শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো এই ডেইলি ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো, ঠিক আছে? So let's bye.